হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, কড়াইতে তেল বেশ ভালো পরিমাণে গরম হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছিলে কড়াই থেকে কীভাবে ধোঁয়া বেরোচ্ছে। তো আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এই দেখো লাউগুলো দিয়ে দিচ্ছি। তো মানে তেলটা এতটাই গরম হয়ে গেছে, তো আমি ভয় পাচ্ছিলাম মানে হাতে যদি ছিটে আসে। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্টে জানিও যে আজকে রান্নাটা আমার তোমাদের কেমন লেগেছে। চলো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, খুব সামান্য অল্প একটু তেল দিয়েছি, কারণ লাউ রান্না করতে খুব বেশি একটা তেল লাগে না। তো তোমরা যে যেরকম খাও সেরকম পরিমাণে দেবে। এই দেখো, আমি পুরো লাউটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, চলো তো আজকে আমি তোমাদের ফাইনালি দেখাচ্ছি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি। ঠিক আছে, চলো। এই দেখো, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বেশি একটা ঝাল দিলাম না, কারণ আমার মেয়ে একটুও ঝাল খেতে পারে না। এই খেতে গিয়ে ওর ঘাম ছুটে যাবে। আর এই দেখো, ইলিশ মাছের মাথাগুলো বেশ লাল লাল করে আমি ভেজে রেখেছিলাম। তো ঠিক আছে, চলো এবার ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে বেশ সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে দেখতে হবে। আমি এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি, সামনে একটু জল বেরিয়েছে। তো চলো আর একটু জল বেরোবে, তাহলে মজে যাবে। লাউ রান্না করতে কখনো আমি জল ইউজ করি না, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমি লাউটা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। একটু জল বেরিয়েছে, তো আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে। তার সাথে বলছে ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। এই দেখো, লাউটা পুরো এখন অনেকটাই মজে গেছে। তো তোমরা দেখেছিলে এক কড়াই হয়েছিল যখন দিয়েছিলাম, এখন কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, যখন আমি রান্না করে নামাবো তখন আরও কমে যাবে। তোমরা কিন্তু লাউ রান্না করার সময় কখনোই জল দেবে না, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটুও জল দিইনি, ঢাকা দিয়ে লাউটা ঢাকা দিয়ে রান্না করছি। তাহলে বেশ সফট হয়, সুন্দর করে ভেতর থেকে জলটা বেরিয়ে আসে। ঠিক আছে, চলো। এই দেখো, এখন মোটামুটি আমার ফাইনালি এখন লাউটা রান্না হয়ে গেছে। এখন টকবক করে ফুটছে। তো চলো, এখন আমি লাউটা এই যে নামিয়ে দিয়েছি, কারণ এইটুকু ঝোল আমি রাখবো। এইটুকু গামাকা গামাকা বেশ টেস্ট লাগে। প্লিজ কমেন্টে জানিও আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। টাটা।